মেট্রো রেলে বেড়েছে যাত্রীর চাপ। ঈদুল আজহার দ্বিতীয় দিনে কিন্তু ঈদ করতে যেমন নগরবাসী ঢাকায় বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে যাচ্ছে, ঠিক তেমনিভাবে জেনে থাকবেন মিরপুর এলাকাটি একটি পর্যটন এলাকার মতোই বলা যায়, কেননা মিরপুর 10 এবং তার পাশে কিন্তু আসলে জাতীয় চিড়িয়াখানা যেটি রয়েছে এবং জাতীয় উদ্যান বোটানিক্যাল গার্ডেন যেটি রয়েছে সেটি কিন্তু মিরপুর এলাকায় অবস্থিত, যে কারণে ঈদের ছুটিতে মানুষ তার পরিবার, সন্তান এবং পরিবারের সদস্যদের নিয়ে কিন্তু এই জাতীয় চিড়িয়াখানায় এবং উদ্যানে কিন্তু ঘুরতে আসে। এবং সেই ঘুরতে আসার কারণে কিন্তু মেট্রো রেলে আমরা সকালবেলা যেমন লক্ষ্য করেছিলাম কিছুটা মানুষের উপস্থিতি কিন্তু বেড়েছে, সকাল থেকে কিন্তু বেড়েছে এবং সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মেট্রো রেলে মানুষের যে ভিড় সেটি কিন্তু বাড়ছে। আমরা সকাল থেকেই লক্ষ্য করেছি, যেহেতু ঈদুল আজহা উপলক্ষে গতকাল মেট্রো রেল বন্ধ ছিল, মেট্রো রেল বন্ধ থাকার কারণে যাত্রী যারা রয়েছেন তারা কিন্তু এক ধরনের এখন যারা রয়েছে তারা ঢাকায় ঈদ করছেন এবং ঢাকায় ঈদ করার কারণে তাদের যে উপস্থিতি সেটি কিন্তু আসলে পরিবারকে নিয়ে ঘুরতে বেরোয়ার জন্য মেট্রো রেল তারা ব্যবহার করছেন। আমরা লক্ষ্য করেছি ঢাকায় গণপরিবহনের সংখ্যা কিন্তু আসলে তেমনভাবে না চললেও কিছু কিছু গণপরিবহন চলছে এবং এছাড়া সিএনজি, রিক্সা, ব্যক্তি মালিকানাধীন গাড়ি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু চলাচল করছে। এবং আজকের যদি চিত্র বলা যায়, গতকাল মেট্রো রেল বন্ধ ছিল, যেহেতু সরকারি ছুটি দেওয়া হয়েছিল, মেট্রো রেল কর্তৃপক্ষ কিন্তু গতকাল ঈদুল আজহা উপলক্ষে বন্ধ রেখেছিল। আজ সকাল থেকে কিন্তু যথারীতি মেট্রো রেল তার যে সেবা সেই সেবাটি কিন্তু দিতে শুরু করেছে। সকাল থেকে যাত্রীর উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মেট্রো রেলের সেবা গ্রহীতা যারা রয়েছেন তাদের উপস্থিতি কিন্তু বাড়ছে। ঠিক এই মুহূর্তে আমরা রয়েছে মিরপুর 10 নম্বর স্টেশনে, সেখানে কিন্তু আপনারা দেখছেন মেট্রো 10 নম্বর স্টেশনে কিন্তু মানুষের যে ভিড়, উপচে পড়া ভিড় এক ধরনের, সেটি কিন্তু লক্ষ্য করা গেছে। মেট্রো স্টেশনগুলোতে অন্য সময় যেরকম স্বাভাবিক থাকে তার বাইরেও কিন্তু আজকের দিন যেহেতু ছুটির দিন চলছে, ঈদের ছুটি উপলক্ষে নগরবাসী অনেকেই ঢাকার বাইরে আসলে চলে গেছেন। সেই হিসেবে এখন কিন্তু আসলে ঠিক এই মুহূর্তে ঢাকার যে যারা রয়েছেন ঢাকা ঈদ করছেন তারা কিন্তু আসলে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে, বিশেষ করে চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, শিশু মেলা, শিশুদের নিয়ে যে জায়গাগুলোতে যাওয়ার সেই জায়গাগুলোতে কিন্তু যাচ্ছে এবং মানুষের ভিড় কিন্তু বাড়ছে এবং সেই যাত্রাপথ ব্যবহার করার জন্য পরিবহন হিসেবে কিন্তু মেট্রো রেলকে তারা অনেকেই বেছে নিচ্ছেন। এবং সকালবেলা যেমন চিত্র আপনারা দেখেছিলেন দেশসীমান্ত লাইভে যে মেট্রো রেলের এক ধরনের খালি থাকলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভেতরে আমরা মেট্রো রেলের ভেতরে কিন্তু মানুষের ভিড় আমরা লক্ষ্য করেছিলাম সকালে, এবং এখন যে দৃশ্যটি দেখছেন মেট্রো রেলের সেখানেও কিন্তু মানুষের এক ধরনের ভিড় এবং উপস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ঠিক বিশেষ করে মিরপুর 10 সহ মিরপুর 11 এবং উত্তরের স্টেশনগুলো রয়েছে এইগুলোতে কিন্তু মানুষ আসলে ঘুরতে যাচ্ছে পরিবার সদস্যদের নিয়ে। চিড়িয়াখানা এবং আমরা কিছুক্ষণ আগেও দেখতে পেরেছেন যে চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেনগুলোতে কিন্তু মানুষের এক ধরনের বাড়তি ভিড় রয়েছে, পরিবার স্বজনদের নিয়ে ঘুরতে আসছে এবং ঘুরতে আসার কারণে এক ধরনের ভিড় পরিবহন হিসেবে মেট্রো রেলটিকে ব্যবহার করছে। এবং এই মুহূর্তে ঠিক মেট্রো রেলের টিকিট কাউন্টার থেকে আমরা কিন্তু সরাসরি যুক্ত রয়েছি মিরপুর 10 নম্বর। সেখানেও বাড়তি মানুষের যে চাপ যদি বলা যায়, এই বন্ধের দিনেও এক ধরনের মানুষের চাপ কিন্তু রয়েছে মেট্রো স্টেশনগুলোতে। একজন স্বস্তির বাহন হিসেবে তারা আসলে এই ট্রেনটি ব্যবহার করছে এবং মানুষ স্বাচ্ছন্দ্যে ঘোরার জন্য ব্যবহার করছে। যেহেতু রাস্তায় সড়কে গণপরিবহনের সংখ্যা তেমন কিন্তু লক্ষ্য করা যায়নি, কিছু থেমে থেমে কিছু গণপরিবহন চললেও বড় একটি অংশ কিন্তু আসলে গণপরিবহন এড়িয়ে গিয়ে কিন্তু আসলে মেট্রো রেল সেটি কিন্তু আসলে ব্যবহার করছে। আমরা সরাসরি দেশসীমান্ত লাইভে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে মেট্রো রেল স্টেশনের যে সর্বশেষ যে পরিস্থিতি। দর্শক, আপনারা দেখছেন সরাসরি মিরপুর 10 নম্বর মেট্রো রেল স্টেশন থেকে, যেখানে মানুষ আসলে ব্যবহার করছে মেট্রো রেল এবং সেই মেট্রো রেলের স্টেশনে মানুষের যে বাড়তি চাপ এবং উপস্থিতি সেটি সরাসরি দেখানোর চেষ্টা করলাম। পরবর্তী আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গে থাকুন।